মরলে পরে জান্নাত পাবে এই কথা বলে বলে যদি কেউ ধোঁকাবাজি করে আপনারা সাবধান থাকবেন। আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রাজনীতিতে মিথ্যা প্রচারণা ও ধোঁকাবাজির অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, একটি দল মানুষের ধর্মীয় বিশ্বাসকে ব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা করছে, যা খুবই বিপজ্জনক। বুধবার সকাল ১১টায় চকরিয়ার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, এখন একটি দল ভোটের রাজনীতিকে মিথ্যাচার করছে। তারা মানুষকে বলছে তাদের ভোট দিলে মরার পর জান্নাত পাওয়া যাবে। এ ধরনের ধোঁকাবাজি থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি, কর্মসূচি ও রাষ্ট্র পরিচালনার চিন্তা যদি জনগণের ভালো লাগে তাহলে জনগণ নিজেরাই বিএনপিকে ভোট দেবে। একইভাবে অন্য রাজনৈতিক দলগুলো তাদের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবে। জনগণ যেটা পছন্দ করবে সেটাকেই ভোট দেবে। এটাই গণতন্ত্রের স্বাভাবিক ও সুন্দর প্রক্রিয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, মহান আল্লাহর রহমতে আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষের বড় ধরনের বিজয় হবে। জনগণের সমর্থন নিয়ে বিএনপি এমন একটি সরকার গঠন করবে যেখানে দেশের সব মানুষ হবে সরকারের প্রকৃত মালিক। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে নিজের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, দেশে যেন আর কোনোদিন গুমের ঘটনা না ঘটে, কোনো মা যেন সন্তান হারানোর কষ্ট না পান। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তাদের যথাযথ সম্মান নিশ্চিত করাই হবে বিএনপির প্রধান লক্ষ্য। পথসভায় আরও বক্তব্য রাখেন মাতামুহুরী উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শুয়াইবুল ইসলাম সবুজ সহ স্থানীয় বিএনপি নেতারা। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনী মাঠ আরও সরগরম হয়ে উঠছে। এখন দেখার বিষয় এসব বক্তব্য ভোটারদের সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলে। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।